হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রিয়া রিয়াকশন। আমি শান্তনু, আমি রিয়া। তো আজকে চলে এসেছি নতুন গান নিয়ে একসাথে দেখব বলে। ইমরান ভাইয়ের গান পারবো না তোমাকে ছাড়তে। এখানে বরবাদ লিখেছে, মানে কি বরবাদ মুভির একটা রুমার্স আমি শুনছিলাম যে এটা নাকি বরবাদ মুভির গান হিসাবে মানে দেওয়ার কথা ছিল, বাট মেবি হয়তো সামহাউ যায়নি গানের মানে মুভির সাথে, তো তার জন্য এটা আলাদা করে বার করা হয়েছে। কতটা ট্রু এটা আমি জানি না, তো তোমরা বলো কমেন্ট বক্সে যে এটা ঘটনাটা কি অ্যাকচুয়ালি। তো চলো আগে দেখে নিই গানটা। ইমরান ভাইয়ের গান আমি প্রথম শুনছি, তোমাদের রিকোয়েস্ট ছিল, তো আশা করছি ভালো হবে। চলো আগে দেখে নিই, লেটস স্টার্ট। ভালোবাসা তো সবাই পায়, কিন্তু ভালোবেসে বরবাদ হওয়ার সাহস কজনের হয়? আচ্ছা, আচ্ছা, ফ্ল্যাশব্যাক স্টোরি আছে গানটায়। পারবো না কিছুতে তোমাকে ছাড়তে, বাঁচতে চাই তোমার হাত রেখে হাতে, বরবাদ হয়ে তোমার প্রেমেতে, বরবাদ হয়ে তোমার প্রেমেতে। মেঘেদের ভাজে চাঁদ চাই যে লুকাতে, আমিও তোমারই হলাম চাই না হারাতে, বরবাদ হয়ে তোমার প্রেমেতে, বরবাদ হয়ে তোমার প্রেমেতে। বরবাদ হয়েছি আমি তোমার প্রেমেতে, বরবাদ হয়েছি আমি তোমার প্রেমেতে। এটা লাগছে ভয়েসটা ইমরান ভাই। দুষ্টু মিষ্টি প্রেম। আকাশের বুকে যদি লেখা যেত তোমাকে ভালোবাসি আমি কত, আমি কত। সাগরের ঢেউ যদি গোনা যেত তোমাকে চাই কত, বোঝা যেত, বোঝা যেত। মোহনার মতো মরে যাব তোমারই এক ইশারাতে, মরণও পারবে না তোমাকে ভোলাতে, বরবাদ হয়ে তোমার প্রেমেতে, বরবাদ হয়ে তোমার প্রেমেতে। সাইকো মতন আছে। বুকেরি বায়ে আঁকা তোমারই ছবি, দেখে দেখে হয়ে যাই প্রেমেরই কবি, প্রেমেরই কবি। যত চাই তত পাই মন ভরে না, ভালোবাসা এটা বোধহয় জানা ছিল না, জানা ছিল না। এ জনমে যদি না পাই পাবো পর জনমে, ছিনিয়ে নেব যে তোমায় থাকো না যেখানেতে, বরবাদ হয়ে তোমার প্রেমেতে, বরবাদ হয়ে তোমার প্রেমেতে। পারবো না কিছুতে তোমাকে ছাড়তে, বাঁচতে চাই তোমার হাতে রেখে হাতে, বরবাদ হয়ে তোমার প্রেমেতে।
হয়ে তোমার প্রেমেতে ওকে বয়, বরবাদ হয়েছি আমি তোমার প্রেমেতে। অসাধারণ সত্যি কথা। যেমন গানটা তেমন স্টোরি লাইন। আমি প্রথমে স্টোরি লাইনটা ক্লিয়ার বুঝতে পারছিলাম না, বাট যত গানটা এগোতে থাকে তত আমার কাছে পুরো ক্লিয়ার হয়ে যায়। অ্যাকচুয়ালি একটা আর্টিস্ট যে পেন্টার, সে কি বলবো, একটা মেয়ের তারই স্টুডেন্ট মেবি, যেটা বুঝলাম, তার স্টুডেন্টের প্রেমে পড়ে। বাট এটা ওয়ান সাইডেড লাভ ছিল। বাট মেয়েটা অতটা জানতো না যে ভালোবাসে কি কিছু এরকম জানতো না। বাট মেয়েটা অ্যাকচুয়ালি অন্য কাউকে ভালোবাসে অ্যান্ড তাদের মধ্যে রিলেশন রয়েছে। অ্যান্ড এখানে মেয়েটাকে যে যে একটুখানি ডিস্টার্ব করতো বা টিজ করতো তাদেরকেই ও মেরে ফেলতো। মানে অ্যাকচুয়ালি পেন্টারটা মানে পেন্টিংয়ের সাথে সাথে ও মানে সাইকো ছিল। মানে শিল্পী, একটা শিল্পী পেন্টার, তার সাথে সাথে ও একটা সাইকো ছিল। অ্যান্ড সেটা মানে পরবর্তীকালে যখন জানতে পারে যে মেয়েটা অন্য কারোর সাথে রিলেশনে আছে, ও তখন সহ্য করতে না পেরে অ্যান্ড নিজে মেবি সুসাইড করলো, যেটা লাস্টে বুঝলাম যে আগুন লাগিয়ে সুসাইড করলো। মানে এখানে যে হিরোটা সে দেখিয়েছে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। মানে প্রথম তো যখন ও ওয়ান সাইডেড লাভ ছিল, যখন জানতো না যে মেয়েটার তরফ থেকে কোনো রকম কিছু নেই, তখন ও মেয়েটার জন্য সবাইকে মারছিল। এবার যখন জানতে পারলো যে না ওই অন্যজনের সঙ্গে রিলেশনে জড়িয়ে আছে, তখন ও নিজেকেই মেরে ফেললো। মানে এতটা ডিপ লাভ একটা দেখিয়েছে, বাট একটা ওয়ান সাইডেড ছিল। আর আমার যতটা মনে হলো একটু সাইকো মতনও ছিল, যে না জানতেই কিছু সবাইকে এরকম মার্ডার করছিল। তো ওভারঅল গানটা আমার ভালো লেগেছে। আর ভিউগুলো অসম ছিল, যে সমুদ্রের পাড়ে যে ভিউ ছিল, যে ড্রেসগুলো ছিল, আর যে হিরোইনটা ছিল, দুজনকেই অসম দেখতে লাগছিল। আর খুব কিউট একটা জুটি, তো আমার ভীষণ ভালো লাগলো। একদম ধা চকচকে ছবি, অসাধারণ। আমরা প্রচুর এনজয় করলাম। এইরকম অ্যাকচুয়ালি এইরকম গানগুলো প্রচুর এনজয় করি আমরা এই কারণে, কারণ গানের সাথে সাথে যে স্টোরি লাইনটা চলে অসাধারণ যায়। তো আমাদের অবশ্যই খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ গানটা রেকমেন্ড করার জন্য। অ্যান্ড আমাদের ভিডিওটা কেমন লাগছে জানাতে ভুলবে না, কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে আমাদের ভিডিওগুলো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে, যাতে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।